নেওয়া হলো, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হলো, আই প্যাকেট থেকেও কিছু ফাইল নেওয়া হলো। লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি থেকেও মুখ্যমন্ত্রী নিজে বললেন যে সেখান থেকে হার্ড ডিস্ক এবং ফাইল নিয়ে যাচ্ছেন তিনি। আই প্যাকের অফিসে আসছেন এবং তারপরে আই প্যাকের অফিসেও তিনি এলেন এবং তারপরে আই প্যাকের অফিসে সেক্টর 5-এ সেখান থেকেও কিছু ফাইল গাড়িতে তোলা হলো। প্রতীকের বাড়ির পর অফিসে মুখ্যমন্ত্রী প্রতীক জৈন অভিযোগ করলেন, মুখ্যমন্ত্রী শাহকে তোপ দাগলেন এবং বললেন তৃণমূলের তথ্য চুরির জন্যই আজকে ইডির হানা। অভিযোগ করলেন এইভাবেই সেক্টর 5-এ আই প্যাকের অফিসে ইডির তল্লাশি সকাল থেকে। প্রতীক জৈন সেক্টর আই প্যাকের কর্ণধার, তার বাড়িতেও তল্লাশির সময় ঢুকে পড়লেন প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রী এবং তারপরে হার্ড ডিস্ক এবং তার সঙ্গে ফাইল নিয়ে বেরোলেন। কি বললেন, কিভাবে তোপ দাগলেন দেখুন। House to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the most nasty home minister, the naughty home minister who cannot protect the country, and is taking away all my party documents? If I get the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they're deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. So my hard disk, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also in sector 5. I'm going there also. কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম যে আই প্যাকের অফিস থেকেও একাধিক নথি নেওয়া হলো, সব দলের নথি নেওয়া হলো, ভোটের রণকৌশল ঠিক করার একাধিক নথি, এরকমটাই জানা যাচ্ছে। এবং সরাসরি কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, আরো একবার আপনাদের জানাই, এই মুহূর্তে সেক্টর 5-এ আই প্যাকের অফিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ির থেকেই বলেছিলেন তিনি আই প্যাকের অফিসে যাচ্ছেন। আই প্যাকের অফিসে কেন্দ্রীয় বাহিনী আরো মোতায়েন করা হলো এবং মুখ্যমন্ত্রী অনেকক্ষণ আগে ঢুকেছেন। সেই মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত আই প্যাকের অফিসেই আছেন। মুখ্যমন্ত্রী আই প্যাকের অফিসে এখনো রয়েছেন। তার আগে কিছু ফাইল আমরা দেখলাম যে গাড়িতে তোলা হলো, মুখ্যমন্ত্রীর গাড়িতে। সেই ফাইল, সেই কাগজগুলো কি, আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অনুপ। অভিযানে কিন্তু একাধিকভাবে লক্ষ্য করা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে আইপ্যাকের অফিসে ঢুকলেন, আইপ্যাকের অফিস থেকে কিন্তু একাধিক নথি তিনি নিলেন এবং ফাইল নিলেন এবং এই নথি জানা যাচ্ছে একেবারে দলীয় নথি, দলীয় যে সমস্ত রণকৌশল ভোটের 2026 নির্বাচনের এবং গত যে 21 নির্বাচন হয়েছিল কিভাবে স্ট্র্যাটেজি মানে কাজ করেছিল এবং 2026 কিভাবে দল কাজ করবে, কোথায় কিভাবে প্রচার হবে, এই সমস্ত একাধিক নথি রণকৌশল কিন্তু ইতিমধ্যেই ঠিক করা হয়েছিল। সেই সমস্ত নথি কিন্তু একেবারে আইপ্যাকের অফিসে ছিল এমনটাই জানতে পারা যাচ্ছে এবং সেই সমস্ত নথি তিনি কিন্তু একেবারে সেখান থেকে নিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লক্ষ্য করে লাউডন স্ট্রিটের বাড়ি থেকে সেখান থেকে যে সমস্ত নথি নিয়েছিলেন, তার পাশাপাশি আইপ্যাকের অফিসে কিন্তু সব থেকে বেশি পরিমাণে দলের রণকৌশল ঠিক করা সেই নথি ছিল এবং সেই নথিতে কিন্তু একাধিকভাবে কোন স্টার ক্যাম্পেইনার থেকে শুরু করে কিভাবে প্রচার হবে, 26 নির্বাচনে কিভাবে রণকৌশল ঠিক হবে, ভোট প্রচার হবে এবং প্রত্যেকটি বিষয় কিন্তু ঠিক করা নিয়ে এই সমস্ত নথি একেবারে সেখানে পাঠানো হয়েছিল এবং এগুলো দেখেই পরবর্তী পদক্ষেপ কি হবে এই সমস্ত কিন্তু সঙ্গে দলীয়ভাবে ঠিক করা হতো।
এবং সেই সমস্ত নথি কিন্তু এই দপ্তরে ছিল। এবং ইডি যে আধিকারিক ছিলেন দিল্লি থেকে আসা, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী যেমন কথা বলেন, তার যে রাজ্যের আধিকারিকরা ছিলেন একাধিক আধিকারিক তারা কথা বলেন। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল সেই সমস্ত নথির ফাইল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে তুলে দেওয়া হয়। এবং ভোটের যে আগামী বিধানসভা 26 নির্বাচন, সেই নির্বাচনের রণকৌশল কি হবে ঠিক হবে, এই গোটা কার্যকরী নথি কিন্তু এই দপ্তরেই ছিল। এবং সেই নিয়ে একাধিক বৈঠক হওয়ার কথা ছিল। সেই সমস্ত নথি ইতিমধ্যে দলীয়ভাবে আইপ্যাকের দপ্তরে পাঠানো হয়েছিল। কোন কোন ক্যাম্পেনার থেকে শুরু করে মুখ্যমন্ত্রী কিভাবে প্রচার করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে প্রচার করবেন, কোথায় কিভাবে তারা জনসভা করবেন, সমস্ত রকম নথি ছিল বলে এমনটাই কিন্তু স্পষ্ট জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্র মারফত। এবং সেই নথি কিন্তু রাজ্যের পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে ইডির আধিকারিকদের গোটা বিষয়টি জানানো হয়। যদি তল্লাশ অভিযান করতে হয়, যে কোনো মামলায় যদি করে থাকে সেই মামলার নথি তারা নেই, কিন্তু রাজ্যের যে রণকৌশল ঠিক হয়েছে বিধানসভা নির্বাচনের তৃণমূলের দলীয়ভাবে, সেই নথি কেন তারা আটকে রাখবে, সেই নথি তারা নিতে এসছে। এবং এই দেওয়ার পরেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে সেই নথি ইডি আধিকারিক বা কেন্দ্রীয় জওয়ান তারা কিন্তু সবুজ সংকেত দেওয়ার পরেই নথি তুলে দেওয়া হয়। এবং যেটা মনে করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশঙ্কা করেছিলেন ইডি যে তল্লাশি অভিযান, সেই অভিযান কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন প্রতিযোগীর বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছন, তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় সেখান থেকে নথি নিয়ে তিনি সরাসরি একেবারে সেক্টর 5-এর যে আইপ্যাক অফিস, সেই অফিসে তিনি পৌঁছান। এবং সেখান থেকে দলীয়ভাবে যে নথি রণকৌশল ঠিক করা হয়েছিল আগামী দিনের নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় নিয়ে, যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কিভাবে দলীয়ভাবে কাজ করা হবে, কোথায় কিভাবে প্রচার থেকে শুরু করে কোন কোন হাতে কি ব্যবহার করা হবে, এই গোটা কার্যকলাপ কিন্তু এখান থেকে ঠিক হওয়ার ছিল। এবং সেই কারণে দলীয়ভাবে কিন্তু এই সমস্ত নথি এই দপ্তরে পাঠানো হয়েছিল। এই সমস্তের কাছে পাঠানো নথি কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু ফাইল তিনি কিন্তু সেখান থেকে সংগ্রহ করেন। এবং কিছুক্ষণের মধ্যেই রাজ্যের দিদি লক্ষ্য করা যায় রাজীব কুমার তিনি ঘটনাস্থলে পৌঁছন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক মুকেশ কুমার তারা পৌঁছন। তারাই কিন্তু মূলত দলীয়ভাবে যে সমস্ত নথি বা রাজ্যের মুখ্যমন্ত্রী যেগুলো বলছিলেন সেগুলো নিয়ে ইডি আধিকারিকদের গোটা বিষয়টি জানান। একদম অনুভাই, আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম দর্শকদেরকে, যে আইপ্যাকের অফিস থেকে বেশ কিছু নথি সেগুলো গাড়িতে তোলা হলো। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো আইপ্যাকের অফিসে রয়েছেন তিনি। ভোট কুশলী সংস্থা আইপ্যাক, সেখানে দাবি করা হচ্ছে যে তৃণমূলের যে এই ভোটের আগে বিভিন্ন কর্মসূচি, রণকৌশল সবকিছু এই নথিপত্র প্রতীক জৈনের বাড়ি এবং তার সঙ্গে আইপ্যাকের অফিসে রয়েছে সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে। তাই সেই সব নথি নিয়ে যাওয়া হলো, যেগুলো দলীয় দাবি করা হচ্ছে দলীয় নথিপত্র, সেই নথিপত্রে রণকৌশল রয়েছে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী আছেন আইপ্যাকের অফিসে? সোমরাজ, দেখো এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসেই রয়েছেন এবং তিনি আইপ্যাকের অফিস থেকে যাবতীয় নথি সংগ্রহ করছেন। আরো কিছু নথি সংগ্রহ বাকি রয়েছে এবং তিনি বারবার তোমাকে বলে এসেছি যে তৃণমূল কংগ্রেসের বুথ স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত একাধিক নথি আইপ্যাকের অফিসে রয়েছে। সেই নথিগুলি সংগ্রহ করতেই মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন। ইতিমধ্যেই কিছু নথি সংগ্রহ হয়েছে, আরো কিছু নথি সংগ্রহ করা বাকি রয়েছে। আমি তোমার কাছ থেকে আরো আপডেট নেব। আরো ফাইল চাওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে, যা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত আইপ্যাকের অফিসে আছেন, ভোট কুশলী সংস্থা আইপ্যাক, এবং আরো ফাইল চাওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী জানাচ্ছেন যে আরো ফাইল চাওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। কিছু নথি, ভোটের রণকৌশল ঠিক করার একাধিক নথি রয়েছে। এর মধ্যে দাবি করা হচ্ছে একাধিক নথি নেওয়া হলো এই আইপ্যাকের অফিস থেকে। এর মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিজি রয়েছেন, পুলিশ কমিশনার রয়েছেন এবং চলছে আইপ্যাকের অফিসে। এবং প্রতীক জৈন আইপ্যাকের কর্ণধার, তার অফিসে ইডির তল্লাশি চলছে। সকাল সকাল সেই ইডির তল্লাশি চলার সময় লাউডন স্ট্রিটে চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে কিছু ফাইল, হার্ড ডিস্ক নিয়ে এসে তিনি একেবারে তোপ দাগলেন অমিত শাহকে। কি বললেন একবার দেখাবো। House to collect all of our party hard disk, the candidate list, the party strategy,
the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister, who cannot protect the country, and he's taking away all my party documents? If I get the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they're deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only. And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया. Because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disk, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, Sector 5, I am going there also. আইপ্যাক অফিসে সেক্টর 5 এর আইপ্যাক অফিসে ডিজি পৌঁছে গেছেন। ডিজি রাজীব কুমার পৌঁছেছেন আইপ্যাকের অফিসে, রাজ্য পুলিশের ডিজি তিনিও পৌঁছেছেন। এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, কম্পিউটারে একাধিক নথি আছে। জানানো হয়েছে ইডি টিমকে দলীয় নথি আছে, তৃণমূলের নথি আছে। তৃণমূলের স্ট্র্যাটেজি হাতিয়ে নেওয়ার চেষ্টা বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিজি এলেন আইপ্যাকের অফিসে, রাজীব কুমার, এছাড়াও পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনিও রয়েছেন। আর মুখ্যমন্ত্রী বেশ কিছুক্ষণ আগে তিনি এসেছেন আইপ্যাকের অফিসে। এই নির্বাচনের আগে রাজনীতির তুঙ্গে এই মুহূর্তে সেক্টর 5 থেকে সেক্টর 5-এ এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন। রৌনক, কি কি নথি রয়েছে বলে দাবি করা হচ্ছে, ইডিকে কি বলা হচ্ছে, এবং যে নথি নেওয়া হয়েছে সেই নথিগুলোতে কি রয়েছে? দেখো, একেবারে মুখ্যমন্ত্রী যখন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যায়, সেখান থেকেও তৃণমূলের দলীয় সংক্রান্ত বেশ কিছু নথি এবং তৃণমূলের ক্যান্ডিডেট লিস্ট থেকে শুরু করে বুথ থেকে শুরু করে প্রত্যেকটি পর্যায়ে দলের নেতাদের নাম, ফোন নাম্বার প্রত্যেকটাই কিন্তু এই আইপ্যাকের কাছে রয়েছে। সেগুলোই ইডি তাদের ডেটাতে ট্রান্সফার করে নিচ্ছে কিনা এই সন্দেহে কিন্তু মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যায়। এবং এখন তোমাকে দেখাবো আইপ্যাকের যে অফিস সল্টলেক সেক্টর 5-এ, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসছে। 11তলা সে অফিসে তিনি গেছেন এবং বেশ কিছু তথ্য আইপ্যাকের এইখান থেকেই কিন্তু তৃণমূলের দলীয় সংক্রান্ত যাবতীয় কার্যকলাপ হয়। সেক্ষেত্রে প্রত্যেকটি বুথ স্তর থেকে শুরু করে তৃণমূলের সর্বোচ্চ স্তরের নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন কার্যকলাপে যা তথ্য আইপ্যাকের এই অফিসেই থাকে, সেই তথ্য, নথি এবং যে হার্ড ডিস্কগুলো রয়েছে সেইগুলো নিয়ে নেবার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সেখানে রয়েছেন। এবং আমরা সূত্রফা জানতে পারছি প্রতীক জৈনের বাড়ি থেকে তুমি দেখেছো যে ফাইল নিয়ে তিনি বেরিয়েছেন। সেখানে কিন্তু তার দলের বিভিন্ন বিষয় খুঁটিনাটি যে নথি রয়েছে সেগুলো নিয়েই কিন্তু তিনি প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোন। এবং আইপ্যাক থেকেই কিন্তু তৃণমূলের যাবতীয় কার্যকলাপ হয়। সেক্ষেত্রে দলের কোনো রকম গোপন তথ্য যদি ইডি নিয়ে নেয়, এটাও কিন্তু একটা সন্দেহ প্রকাশ করছে তারা। ইতিমধ্যে এই গোটা বিষয় নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। সোমরাজের সঙ্গে কথা বলবো, কারণ গত কয়েকদিন ধরে সোমরাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অমিত শাহের নাম করেই তোপ দেখেছেন, আক্রমণ করেছেন। এবং আজকে ইডির হানা ভোটের কয়েক মাস আগে, এবং কোথায় হানা? ভোট কুশলী সংস্থা আইপ্যাকের অফিসে, তার কর্ণধারের বাড়িতে হানা, এবং মুখ্যমন্ত্রী চলে যাওয়া। রাজনীতি এবার ভোটের আগে তৃণমূলের সুর সপ্তমে চড়বে কিনা এই ইস্যুতে? দেখো, তোমাকে এই মুহূর্তে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসের একটি জায়গায় বসে রয়েছেন। ইডির আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নথিগুলো আরো চেয়েছেন, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ নথি, সেই নথিগুলি ইডির আধিকারিকরা সেই নথিগুলি এখনো পর্যন্ত দেননি। কিছু নথি চাওয়া হয়েছে, সেই নথিগুলি এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তার অপেক্ষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসে এখনো পর্যন্ত বসে রয়েছেন বলে আমরা জানতে পারছি। অন্যদিকে
তোমাকে জানিয়ে রাখি অবশ্যই তৃণমূল কংগ্রেসের কাছে এটা একটা বাড়তি প্রচারের বিষয়বস্তু হয়েই দাঁড়ালো, কারণ নির্বাচন যেখানে একদম সামনে, যেখানে এসআইআর নিয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের সুর তুলেছেন, এসআইআরকে কেন্দ্র করে রাজ্যে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে, যাকে নিয়ে জাতীয় নির্বাচন কমিশনারকে 3 বার চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর এই ইস্যুতে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সুর তুলেছেন, সেইখানে আইপ্যাক যারা তৃণমূল কংগ্রেসের প্রধান পরামর্শদাতা সংস্থা, তাদের অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ প্রথমে পরামর্শদাতা সংস্থার যিনি প্রধান প্রতীক জৈনের বাড়িতে গিয়ে বেশ কিছু নথি সংগ্রহ করেছেন এবং আইপ্যাকের অফিসে এসে এখন তিনি নথি সংগ্রহ করতে এসে পৌঁছেছেন। তিনি এখনো পর্যন্ত বসে রয়েছেন, কারণ যে ডকুমেন্টসগুলি আইপ্যাকের অফিসে রয়েছে, যেটা তোমাকে বারবার বলছিলাম যে বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সব নেতাদের নাম, ফোন নাম্বার, এমনকি কে কোথায় রয়েছেন, তার বাড়ির ঠিকানা কি, বিস্তারিত তথ্য রয়েছে আইপ্যাকের কাছে। সেই নথিগুলি সংগ্রহ করতেই মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন আইপ্যাকের অফিসে। তোমাকে আমি এই মুহূর্তে ছবিটা দেখাবো, গাড়ির ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেখানে একাধিক ডকুমেন্ট বারবার নিয়ে আসা হচ্ছে মুখ্যমন্ত্রীর যারা নিরাপত্তার যারা দায়িত্বে রয়েছেন তাদের তরফে। সেই ডকুমেন্টসগুলি এক এক করে নিয়ে আসা হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ি, সেই গাড়ির ভিতরে নিরাপত্তা রক্ষীরা ঢুকে যে হার্ড কপিগুলি পাচ্ছেন আইপ্যাকের অফিস থেকে, সেই হার্ড কপিগুলি সংগ্রহ করা হচ্ছে একের পর এক এবং হার্ড কপিগুলি সংগ্রহ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে রাখা হচ্ছে। এখনো কিছু ডকুমেন্ট সংগ্রহ বাকি রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের একটি অফিসে এটি নির্দিষ্ট জায়গায় তাকে রাখা হয়েছে, তার কারণ ভেতরে চলছে ইডির অভিযান, ফলত তাকে মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা জায়গায় বসিয়ে রাখা হয়েছে। তিনি দফায় দফায় যে ডকুমেন্টসগুলি পাচ্ছেন সেই ডকুমেন্টসগুলি তিনি নিজে দেখে নিচ্ছেন এবং তারপরে তিনি নির্দেশ দিচ্ছেন তার আধিকারিকদের যাতে যে ডকুমেন্টসগুলি মনে করছেন তার আসার নেওয়ার প্রয়োজন সেগুলি যাতে তাকে দেওয়া হয়। ফলত সব মিলিয়ে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসেই রয়েছেন, তিনি বসে রয়েছেন, আরও কিছু নথির অপেক্ষায় রয়েছেন বলে আমরা জানতে পারছি। এখনো পর্যন্ত কি অভিযোগ যে তৃণমূলের এই ভোটকুশলী সংস্থা যারা তৃণমূলের বিভিন্ন রণকৌশল ঠিক করে, সেই রণকৌশলের নথিতে হাত কি দিয়েছিল ইডি, কি জানা যাচ্ছিল? তৃণমূল কংগ্রেসের যে নথিগুলি রয়েছে সেই নথিগুলি বিশেষ করে আইপ্যাকের অফিসের বিভিন্ন কম্পিউটারে রয়েছে। এবার ইডির তরফে যখন এই অভিযানের জন্য বিভিন্ন নথি সংগ্রহ করা হচ্ছিল, সেই সময় যেটা অভিযোগ উঠে আসে যে তৃণমূল কংগ্রেসের নথিগুলিও সেই সঙ্গে একই কম্পিউটারে রাখা ছিল। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে সেই নথিগুলি যাতে ইডির হাতে না চলে যায় সেটাই নিশ্চিত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই কারণেই আইপ্যাকের অফিসে তিনি এসে পৌঁছেছেন। কারণ প্রতীক জৈনের বাড়িতে যে ডকুমেন্টসগুলি ছিল সেই ডকুমেন্টসগুলি তিনি সংগ্রহ করেছেন, কিন্তু আইপ্যাকের অফিসে আরও বেশি ডকুমেন্টস রয়েছে। তার কারণ রাজ্য সরকারের পরামর্শদাতা হিসেবে আইপ্যাক যেমন কাজ করে, তেমনি তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা হিসেবে আইপ্যাক কাজ করে। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা তোমাকে বারবার বলছিলাম, বিভিন্ন নেতাদের নাম, ফোন নাম্বারগুলি রয়েছে আইপ্যাকের অফিসে, ব্লক স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত। তুমি দেখেছো তৃণমূল কংগ্রেসের সম্প্রতি একাধিক রদবদল হয়েছে, রদবদল হওয়ার পর সেই সব নেতাদের বিস্তারিত ঠিকানা, নম্বর, নাম, বিস্তারিত তথ্য রয়েছে আইপ্যাকের বিভিন্ন কম্পিউটারে, বিভিন্ন হার্ড কপিতে। তাই সেই নথিগুলি সংগ্রহ করাই এখন প্রধান টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নথিগুলি এখন সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, বিধানসভা ভোটের যে নির্বাচনী প্রচারের যে রণকৌশল, সেটাও আইপ্যাক তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে। সেই রণকৌশলে যাতে ইডির হাতে না চলে যায় সেটাও নিশ্চিত করছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই কারণেই তিনি আইপ্যাকের অফিসে বসে রয়েছেন। এখনো পর্যন্ত যা নথি পাওয়া গেছে সেটি হচ্ছে ব্লক স্তর থেকে জেলা স্তর পর্যন্ত নেতাদের নাম, ফোন নাম্বার, সেই নথিগুলি নিয়ে এসছে। কিন্তু তোমাকে জানিয়ে রাখি, এরকম ডকুমেন্টস তো একাধিক জায়গায় একাধিক টেবিলে পড়ে রয়েছে, তাই সেই নথিগুলিও সংগ্রহের চেষ্টা চলছে। অর্থাৎ একটা ডকুমেন্ট একাধিক টেবিলে থাকে। এইখানেই আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখানেই তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।